মেয়ের বায়না মেটাতে সুন্দর এক বিকালবেলায় তিনজনে বেরিয়ে পড়লাম একটু বেড়াতে। তার পাপা আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গেছে, তাই সে একটু ঘুরতে যাবে। আর পৃথিবীর কোন বাবা তার কন্যার এমন আদুরে আবদার মেটায় না বলুন তো। যাই হোক, আমাদের এই মফস্বলের পথঘাটগুলো বড় সুন্দর হয়। আর এই রাস্তাটার ঠিক পাশ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী। যদিও এখন তা মুছে যাওয়া খাল মাত্র, তবে তার সংস্কার শুরু হয়েছে। আশা করা যায় সরস্বতী আবার সমহিমায় বইবে। এই যে বকবক করতে করতে চলে এলাম আমাদের রাজগঞ্জ গঙ্গার পাড়ে। কী যে অপূর্ব লাগছিল আজ, তা বলার নয়। ছুটির দিনগুলোয় বড় ভিড় হয়, পা গলানোর জায়গা থাকে না। তবে আজ সপ্তাহের মধ্যভাগের একটি দিন বেশ ফাঁকা ফাঁকা। নদীর এক অপরূপ সৌন্দর্য রয়েছে, মন ভালো করা এক সৌন্দর্য। এত স্নিগ্ধ হাওয়ায় মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি, ঝিরঝিরে হাওয়ায় বসে থাকি। কেমন ছোট ছোট ঢেউগুলো ভাঙা গড়ার খেলায় মাতে, সেইগুলো দেখি। এ যেন আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। আশা নিরাশা চাওয়া পাওয়ায় যে খেলায় আমরা প্রতিনিয়ত ব্যস্ত হয়ে রয়েছি, সেই খেলা যেন প্রকৃতিই আমাদের শেখাচ্ছে প্রতিনিয়ত। তাও যে খুব একটা আজকে ফাঁকা আছে তা না, চারপাশে লোকজন ধীরে ধীরে আসছে, ভিড় বাড়ছে, বেশ সুন্দর লাগছে। বসে থাকতে থাকতে কটা কবিতার লাইন মনে এলো, শোনাই যদি আপনাদের ভালো লাগে। যদি তুই নদী হোস, আমি পাহাড় হব, একটা মস্ত পাহাড়। আমার শরীর বেয়ে তোর বয়ে চলা, তোর গভীরে আমার অনুভূতির নুড়ি পাথর। রোজ ছুঁয়ে ছুঁয়ে থাকা, কত পাখি আসবে, উৎসব হবে কলতানে। না, কেউ নাইবে না তোর জলে। তুই যদি খরস্রোতা নদী হোস, আমি একটা পাহাড় হব, মস্ত বড় পাহাড়।